আমার বেশ কয়েকজন ভক্ত বন্ধুদের বিশেষ অনুরোধে আজ আমি এই রেসিপি অর্থাৎ দই বড়া রেসিপিটা তৈরি করব। এই জন্যে বিউলির ডাল কালকে রাত্রিবেলা আমি জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম এবং এখন খুব ভালো করে ধুয়ে নিয়েছি। বিউলির ডাল 8 থেকে 10 ঘন্টা ভিজিয়ে রাখলে সবচেয়ে ভালো হয়। অতএব আমার মনে হয় 2-4 ঘন্টা না, যদি সকালে করেন তাহলে অবশ্যই এটা রাতের বেলা ডালটা ভিজিয়ে রাখাই ভালো, তাহলে কিন্তু সুন্দর হবে। এবার ডালটা আমি একটা মিক্সিং জারের মধ্যে তুলে নেব। একবারে হবে না, দুবারে করতে হবে। আমি ছোটো তাতেই করছি। একটা পেস্ট বানিয়ে নেব, একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। বাটির মধ্যে ঢেলে নিয়েছি। আমি যতটা রেখেছি তার ডবল ভিজিয়েছিলাম, তো অর্ধেকটা আমি বড়ি দিয়ে দিলাম, কেন আমার বড়িটা শেষ হয়ে গেছে। তাই ভাবলাম এতটা দই বড়া করার দরকার নেই, খানিকটা আমি সকালবেলায় মিক্সিতে পিষে নিয়ে বড়ি দিয়ে দিয়েছি, আর অর্ধেকটা এরকম দই বড়া করেও রেখেছি। আর একটা কথা দেখুন, এই যে দই বড়ার ব্যাটারটা আমি খুব মিহি করে করিনি, অল্প একটু দানাদার রেখে দিতে হয়, তাহলে দই বড়াটা কিন্তু বেশি খেতে ভালো লাগে। তাই আমি এটা একটু দানাদার রেখে দিয়েছি, কিন্তু ফেটার সময় খুব ভালো করে ফেটে নিতে হবে। দেখুন মিনিট 10 কি তারও বেশি সময় ধরে ফেটিয়ে নিয়েছি। আর একটা কথা বলে রেখে দেই, যেটা হচ্ছে যদি আপনি একদম খুব মিহি করে একদম ময়দার মতো একদম যদি মিহি করে বাটেন, আমি দেখাচ্ছি। দেখুন আমি মিনিট 10 ফেটানোর পরেই জলে দিচ্ছি। জলে কিন্তু একদম পুরোপুরি ভেসে ওঠেনি, একটু ডুবে আছে। তার মূল কারণ হচ্ছে এই ডালটা একদম ময়দার মতো মিহি করে পেশা নয়, এই যে দানা দানা থাকার জন্যে এটা একটু ভারী মনে হচ্ছে, কিন্তু হয়ে গেছে। একটু ভালো করে ফেটিয়ে নিয়েছি, এই যে দানা দানা করে রেখেছি, এটা স্বাদ কিন্তু বেশি ভালো হয়। তা ভাজার আগে আমি ভাজা মশলা বা অন্যান্য যে কাজগুলো আছে সেগুলো করে নেব। এখন এটা এরকম থাকুক, আমি হাতটা ধুয়ে নিই। গ্যাসের উপর কড়া চাপিয়ে দিয়েছি। আগে একটা ভাজা মশলা বানিয়ে নেব। 1 চামচ গোটা ধনে বীজ আর একটা শুকনো লঙ্কা আমি 2 টুকরো করে দিয়েছি। লঙ্কাটা এবং আপনারা কি পরিমাণ দই বড়া করবেন তার উপর নির্ভর করেই কিন্তু মশলাটা তৈরি করতে হবে। আবার এমনও করা যায়, অনেক করে আপনি ভাজা মশলাটা রেখে দিতে পারেন, সেটাও করতে পারেন, কিন্তু আমি ভাজা মশলা রাখবো না, এখনকার প্রয়োজনের মতোই করছি। তাই আমি 1 চামচ ধনে বীজ দিয়েছি আর 1 চামচ দিয়ে দিলাম শুকনো লঙ্কা, সেটা একটু ভেজে দিলাম। তারপরেই মৌরি দিলাম আর দিলাম সমপরিমাণ, সবই আমার ছোট চামচের 1 চামচ করে পরিমাণ মতো দিয়েছি। দিয়ে এটা ভেজে নিচ্ছি। দেব খুব সামান্য সিকি চামচ লবণ। লবণটা দিয়ে মশলাটা অবশ্যই ভাজবেন, লো হিটে ভাজবেন। আমি লো হিটেই নাড়াচাড়া করে নিচ্ছি এটা। এবং প্রথমের দিকে লঙ্কা আর ধনে বীজ দেবেন, আর লঙ্কা আর ধনে বীজ একটু বেশি হিট খায়, তাই ওই দুটো আগে দেবেন, তার একটু পরে জিরা আর মৌরি দেবেন। মশলাটা ভাজা হয়ে গেছে, গ্যাসের ফ্লেম এখন অফ করে দিলাম। দিয়ে একটু ঠান্ডা করে নেব, নিয়ে এটা শিল নোড়াতেই গুঁড়ো করে নেব। কারণ মিক্সিং জারটা আমার এখনও ভিজে আছে, ধুয়ে দিয়েছি কিন্তু ভিজে আছে। যদি শুকিয়ে যায় তাহলে মিক্সিং জারে করে নেব, আর যদি না শুকায় তাহলে আমি এটা শিল নোড়াতেই গুঁড়ো করে নেব। এবার দেখুন কি করছি। একটা বাটি নিয়েছি, তা তেঁতুলের আচার বানিয়েছিলাম, তেঁতুলের আচার দিয়ে করছি আমি। কাঁচা বা পাকা তেঁতুল দিয়েও করা যায়, তো ওই আচার দিয়ে আজকে আমি করব, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। অল্প একটু জল দেব, জলের মধ্যে তেঁতুলটা এখনই চটকে নেব, ভিজিয়ে রাখতে হবে না, 1 মিনিট চটকে নিলেই এ থেকে পাল্পটা বেরিয়ে আসবে। নিয়েছি, আঁটিগুলো ফেলে দিচ্ছি। চাপিয়ে দিয়েছি কড়াই, সামান্য একটু সরিষার তেল দেব, অল্প কয়েকটা সর্ষে বীজ, কালো সর্ষে, আর 2-4টে 5 ফোড়ন দিয়ে দিলাম। নিচ্ছি ফোড়নটা, তখন সর্ষেটা ফাটবে, ততক্ষণ ওটা রেখে দিতে হবে। সর্ষে ফাটা বন্ধ হয়ে গেছে, এখন তেঁতুলের জলটা দিয়ে দিচ্ছি। এক চামচ চিনি দিয়ে দেব।
যদি পাকা তেঁতুলের করেন তাহলে চিনির পরিমাণ আর একটু বেশি দিতে হবে। যেহেতু আমার তেঁতুলের আচার ছিল, এটা কম বেশি মিষ্টি দেওয়া আছে, তাই খুব অল্প পরিমাণ চিনি দিলাম। আর খুব সামান্য দিয়ে দিলাম লবণ, দিয়ে একটু ফুটিয়ে নেব। আর একটা তৈরি করতে হয়, সেটা হচ্ছে গ্রিন চাটনি বা ধনে পাতার চাটনি। ধনে পাতা পুদিনা পাতা বেটে নিয়ে একটু লেবু রস দিয়ে করা যায়, কিন্তু যেহেতু আমাদের এটা গ্রাম এবং এখন ধনে পাতা পাওয়াটা বেশ মুশকিল হলো। আজকে এখানে হাটবার ছিল, যার জন্য আমি রেসিপিটা হাটবার দেখেই করতে এলাম, যে হাতে আমি হয়তো ধনে পাতা পেয়ে যাব। কিন্তু হাতে আমি মানুষ পাঠিয়েছিলাম, কিন্তু সে ধনে পাতা পাইনি। এগুলো বাজারে পাওয়া যায়, মানে শহরের যে বাজার বসে সেখানে ধনে পাতা পাওয়া যায়। তো আপনারা যদি ধনে পাতা সংগ্রহ করতে পারেন, ধনে পাতা পুদিনা পাতা কাঁচা লঙ্কা, বা পুদিনা পাতা না পেলেও ধনে পাতার একটা চাটনি আপনারা এই দই বড়ার জন্য করতে পারেন। যেহেতু আমার কাছে ধনে পাতা নেই বা ওই ধরনের কোনো সস আচার কিছু নাই, তা আমি শুধুই তেঁতুলের আচার দিয়েই এটা করব। এবং আচারটা আমার হয়ে গেছে, এখন আমি এটা নিভিয়ে দেব। আচারটা একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। নিয়ে কড়াটা ধুয়ে নেব। কড়াটা ধুয়ে আবার চাপিয়ে দিয়েছি, এবার জল দেব। সামান্য লবণ দিয়ে দিলাম, 1 চামচ চিনি দিয়ে দিলাম। জলটা গরম করে নেব। আরও একটা জিনিস দেব, সেটা হচ্ছে সাদা তেল। 1 চামচ মতো সাদা তেল দিয়ে দিলাম। জলটা গরম করে নেব। এই চিনি এবং লবণটা গুলে যাওয়া পর্যন্ত জলটা গরম করব। খুব ফোটাবো না জলটা, জাস্ট গরম জল করে নেব। জলের মধ্যে দেখুন 2টো কারি পাতা নিয়েছি, জলের মধ্যে দিয়ে দেব। রেডি হয়ে গেছে। গ্যাসের হিট কমিয়ে দিয়ে জলটা ঢেলে নেব। নিয়ে গ্যাসের উপর আবার কড়াটা চাপিয়ে দিলাম। এবার দই বড়াগুলো ভেজে নেব। কড়া এবার ভাজার জন্য তেল দেব। তেল দিলাম, তেলটা গরম হোক। গ্যাসের হিট ফুলে করে দিলাম। লবণ দেওয়া হয়নি, এখন লবণ দেব। খুব সামান্য দেব মৌরি, আর যতটা মৌরি দিয়েছি ততটাই দেব জিরে। গোটা জিরে, গোটা মৌরি এবং লবণ দিলাম। এটা শেষের দিকেই দিতে হয়, ভাজার আগেই দিতে হয়। তো দিয়ে আবার একটু ফেটিয়ে নেব। হাত ধুয়ে নিয়েছি, হাতটা একটু এরকম জল লাগিয়ে নেবেন, তাহলে বড়াগুলো খুব সহজে দেয়া হয়ে যাবে। তাই হাতে একটু জল লাগিয়ে নিলাম। একবার হাতে জল লাগিয়ে নিলে 5টা 6টা 7টা দেওয়া যাবে, মানে একটা ব্যাচ দেওয়া যাবে একবার হাতে জল লাগিয়ে নিলে। তাই যখনই লাগাবেন, শুরু করবেন, তখন এরকম হাতে একটু জল লাগিয়ে নেবেন। আমি একটু বড় বড় করে দিলাম। আর একটা করা যায়, মেদু বড়ার মতো করে করা যায়, তো সেটা একটু কঠিন, একটু সময় সাপেক্ষ। আমি সব সময় বলি যে খুব সহজে আপনাদেরকে দেখাবো, সেই জন্য আমি এরকম গোল গোল করেই দিলাম। মিডিয়াম টু লো হিটে ভাজাই ভালো। বেশি যদি হিট বেশি দেওয়া হয় তাহলে এগুলো বেশি লাল হয়ে যাবে। আমি গ্যাসের হিট অফ করে দিচ্ছি, দিয়ে এগুলো তুলে নিচ্ছি। এখন গরম জলের বাটিটা নিয়ে চলে এলাম। গরম জলের মধ্যে বড়াগুলো দিয়ে দিচ্ছি। ওপর থেকে দেখুন খুব সামান্য বেশ কয়েকটা মৌরি দিয়ে দিচ্ছি। সেমভাবে কয়েকটা জিরের দানা ছড়িয়ে দিচ্ছি। এভাবে মিনিট 5 ভিজিয়ে রাখবো। একটা বাটি নিয়ে নিয়েছি, এবার দই নিয়েছি। দইগুলো আমার টক নয়, একদম সাদা দই। তো 2 বাটি করবে না, আমি 1 বাটি দইয়ের আপাতত করব। আর এক বাটি রেখে দেব, আমার প্রয়োজন অনুযায়ী ওটা রেডি করে নেব। এই বাটিটা আমি তুলে রেখে দিই। কয়েক টুকরো বরফ দিয়ে দিচ্ছি। আজকে এরকম দেখাচ্ছি। শীতকালে আমি আর এক ধরনের দই বড়া করি, সেটা ধনেপাতা আমদানি হোক আর একটু অন্যরকমভাবে করি, সেটাও খুব সুন্দর খেতে হয়। সেটা আমি আবার কিছুদিন পরে, অর্থাৎ যখন ধনেপাতা আমদানি হবে বাজারে,
আমাদের হাতে, তখন আমি আর এক রকমের যে দই বড়া করি সেটাও আপনাদের সাথে শেয়ার করব। চিনি দেব 1 চামচ, সামান্য একটু বেশি দিলাম। আর লবণটা দিতে হবে সিকি চামচ, সাদা লবণ দিলাম। আর বিট লবণ ছোট চামচের 1 চামচ দিলাম। দিয়ে দইটা রেডি করে নেব। দইটা রেডি হয়ে গেছে, দইটা সরিয়ে নেবে। এবার অন্য একটা প্লেট পাচ্ছি, এগুলো যে ভিজিয়ে রেখেছিলাম সেগুলো এবার আস্তে আস্তে জল চিপে তুলে নেব। সবগুলো দেব না এখন, কয়েকটা থাক, কয়েকটা এখন পরে করব। আবার উপর দিয়ে দই দিয়ে দেব। এখনো কিছুটা দই রয়েছে, এটা থাকুক, আমার কাজে লাগবে। যে তেঁতুলের চাটনিটা করেছি সেটা দিয়ে দেব। অল্প ঝুরি ভাজাগুলো উপর দিয়ে এরকম ছড়িয়ে দিতে হবে। সব শেষে একটা জিনিস দেবো, দেখবেন এটাই সেরা লাগবে, বেদানা। এই দই বড়ার উপর দিয়ে বেদানা ছড়িয়ে দিলে বেদানার কম্বিনেশনটা কিন্তু ভীষণ ভালো লাগে। তাই বেদানা যদি থাকে অবশ্যই একটু বেদানা দেওয়ার চেষ্টা করবেন। আমার ভাজা মশলাটা দেয়া হয়নি, ভাজা মশলাটা অবশ্যই বড়া দেবেন, বড়ার ওপর দই, দইয়ের উপর তারপরে ভাজা মশলাটা দিতে হবে, কিন্তু আমার ভুল হয়ে গেছে, তাই আমি শেষের দিকেই ভাজা মশলাটা ছড়িয়ে দিচ্ছি। আমার যে ভুলটা হচ্ছে সেই ভুলটা আপনারা না করারই চেষ্টা করবেন। দই দেবেন, তারপরেই ভাজা মশলাটা ছড়িয়ে দেবেন। তারপরে দরকার হলে আবার যখন পরিবেশন করবেন তখনও ভাজা মশলা ছড়িয়ে দেওয়া যেতেই পারে। প্রথমে জানাতে ভুলবেন না। আজকের মতো ভিডিও তৈরি শেষ হলো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার নতুন দিনে নতুন ভিডিওর সাথে দেখা হবে। আজের মতো নমস্কার, রাধে রাধে।